বাড়ির আবদার পেয়েছে। আজকে যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে আমাদের বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং অবধি থাকবে, বাকিদেরকে আমি আনটেন্টেড রাখতে পারবো না। আজকে আমি জিজ্ঞেস করলাম আনটেন্টেড রাখবেন না মানেটা কি, স্যালারি থাকবে না? বলছে না। স্কুলে যেতে পারবো না, স্যালারি থাকবে না, মামার বাড়ির আবদার। এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করবো, গোটা রাজ্য অচল করে দেবো। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসি দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে আজকে, কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে, অযোগ্য, বলবে টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে। তারা তো জানবে না, দায়িত্ব কে নেবে? ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করে রাখো। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা, আমাকে অযোগ্য বলা, ইয়ার কি পেয়েছে? আমরা যতক্ষণ না সুরা পাচ্ছি একজনও বাড়ি যাবেন না, এই এসএসসি অফিস 2 থেকে 3 দিন যতদিন না সুরা করবে আমরা ঘেরাও করে রাখবো। না কাউকে যেতে দেবো, না আমরা যাবো। আমরা বলে এসেছি, আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। এবং শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চালা চামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন দোষ আমাদের, ওদেরকে বলি হতে হলো, তাই 2 কোটি টাকা দিচ্ছি। ইয়ার কি পেয়েছে? হ্যাঁ, যেরম নাচাবে সেরম নাচবো। আরে গুলি করে মেরে দিন, কারোর কথা শুনি না, কারোর কথা শুনতেও যাবো না। আমি যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, যোগ্য হয়ে চাকরি পেয়েছি। ইয়ার কি পেয়েছে নাকি এখানে? আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, সে তুমি যেই হও, সে যেই হও আর যেই হও। আমরা কারা ঘেরাও করে রাখো, গেট ঘেরাও করো, 2টো গেট বন্ধ করে রাখো, কাউকে ছাড়বে না, কাউকে যেতে দেবে না। এখানে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, যা করে দিক, আমরা উঠবো না। যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, কারোর দোষে আমি দোষী হতে চাই না। কিচ্ছু বলেনি, কোনো সুরা নেই, কিচ্ছু হলো না। আজকে তারা দুর্নীতি করলো, টাকা খেলো, আর আমার চাকরি চলে যাবে, আমি অযোগ্য। ইয়া কি হচ্ছে এখানে? বলছেন 4th কাউন্সিলিং থেকে সব কাউন্সিলিং বাতিল, কিসের জন্য? তাহলে আমরা তো টাকা দিইনি, তাহলে কিসের জন্য? স্যালারি থাকবে না, স্কুল যেতে পারবো না, অসামাজিক হয়ে যাব, অযোগ্য চিহ্নিত হবো। কেন? মামার বাড়ির আবদার নাকি? আমরা ঘেরাও করে রাখবো, কাউকে যেতে দেবো না, নিজেরাও যাবো।